একদিকে যখন রথ নিয়ে রাজনীতি তুঙ্গে, তখন কার্তিক মহারাজ, তার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ উঠে এলো। সন্ন্যাসী কার্তিক মহারাজের বিরুদ্ধে এবার ধর্ষণের অভিযোগ। চাকরি দেওয়ার নাম করে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য তৈরি হয়েছে। নবগ্রাম থানায় ধর্ষণের অভিযোগ দায়ের। অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু করেছে পুলিশ। যদিও অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ মহারাজ। 2024 লোকসভা ভোটের আগে কার্তিক মহারাজের বিরুদ্ধে বিজেপি যোগের অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী। আর এরপর খবরের শিরোনামে আসেন বেলডাঙ্গার সন্ন্যাসী। চলতি বছরেই পদ্মশ্রী পুরস্কার পান কার্তিক মহারাজ। এবার মারাত্মক অভিযোগ, ধর্ষণের অভিযোগ। নবগ্রাম থানায় ধর্ষণের অভিযোগ দায়ের। অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু করেছে পুলিশ। প্রতিনিধি সোমা মাইতি রয়েছেন টেলিফোন লাইনে। সোমা, পুলিশ কি বলছে এই অভিযোগ সম্পর্কে, কি জানতে পারছো? দেখো, নবগ্রাম থানায় গতকাল মহিলা লিখিতভাবে অভিযোগ দায়ের করেন এবং পুলিশের পক্ষ থেকে জানানো হয় মহিলা কাছ থেকে তারা পূর্ণাঙ্গ তার বিবরণ তারা শুনেছেন এবং সেই মতো তারা অভিযোগ নিয়েছেন এবং সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই কার্তিক মহারাজের এগেনস্টে এফআইআর করা হয়েছে এবং পুরো বিষয়টা পুলিশ এই মুহূর্তে খতিয়ে দেখছে এবং কার্তিক মহারাজের সঙ্গে এখনো পর্যন্ত পুলিশ যোগাযোগ করেনি। এখনো পর্যন্ত সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে তারাও কিন্তু এই অভিযোগের পূর্ণাঙ্গ তারা তদন্ত শুরু করেছেন। কার্তিক মহারাজের পক্ষ থেকে এই সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। তবে কার্তিক মহারাজের বিরুদ্ধে এই গতকাল যে চাঞ্চল্যকর অভিযোগ আনা হয়েছে তারপরে কিন্তু রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন শুরু হয়েছে। ধন্যবাদ সোমা। কথা বললাম প্রতিনিধি সোমা মাইতির সঙ্গে। এবার শোনাবো কার্তিক মহারাজ কি বলেছেন। এই ব্যাপারে কোনো বক্তব্য নেই, এটা আমার আইনি বিভাগ আছে। আমরা কোনো সন্ন্যাসী যেখানে হচ্ছে ঘটনা, তাই মহিলাদের আশ্রম, সেখানে কোনো রাত্রি নিবাসের কোনো প্রশ্নই নেই। মানুষ সেটা বিচার করবে। অভিযোগ অস্বীকার কার্তিক মহারাজের। মারাত্মক অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে, ধর্ষণের অভিযোগ। চাকরি দেওয়ার নাম করে ধর্ষণের অভিযোগ। নবগ্রাম থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু করেছে পুলিশ। তৃণমূল নেতা সুদীপ রাহা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সুদীপ বাবু, সন্ন্যাসী কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে এই অভিযোগ, কি বলবেন? দেখুন, দয়া করে আমি আপনাদের অনুরোধ করব, ওনাকে সন্ন্যাসী বলে সন্ন্যাসীদের অপমান করবেন না। যত শীঘ্র সম্ভব কেন্দ্রীয় সরকারের উচিত ওনার থেকে পদ্মশ্রীটা কেড়ে নেওয়া এবং ওনার বিরুদ্ধে সব রকমের তদন্ত করে যে অভিযোগ জমা পড়েছে সেই অভিযোগের ভিত্তিতে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া উচিত ওনাকে। চারিদিকে দাঙ্গার উস্কানি দিয়ে তিনি এর আগেও বহুবার বহু দাঙ্গায় যুক্ত ছিলেন এবং কথায় কথায় রাজনৈতিক কথাবার্তা বলেন এবং তাই আমি বলবো যে সন্ন্যাসী না বলে সরাসরি বিজেপির মুখ, বাংলায় বিজেপির মুখ হচ্ছেন এই কার্তিক মহারাজ। মানে আজকে আসারাম বাপুদের নামের তালিকায় কার্তিক মহারাজের নামটাও চলে এলো এবং এটা দেশের একটা লজ্জা যে এরকম একটা লোককে বিজেপি পদ্মশ্রী দিয়েছে। আমাদের সরকার সার্বিকভাবে যে অভিযোগ জমা পড়েছে তার ভিত্তিতে তদন্ত তো করবেই, কিন্তু কেন্দ্রীয় সরকারের উচিত যে তার থেকে পদ্মশ্রীটা কেড়ে নিয়ে তার বিরুদ্ধে যাবতীয় যে অভিযোগ সেগুলো বিবেচনা করা এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া। অনেক ধন্যবাদ। কথা বললাম তৃণমূল মুখপাত্র সুদীপ রাহার সঙ্গে এবং তৃণমূলের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে বাংলায় বিজেপির মুখ এই কার্তিক মহারাজ, যার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, তার বিরুদ্ধে যে অভিযোগ দায়ের হয়েছে সেখানে পুলিশের যেটা অভিযোগ যে একজন মহিলাকে ধর্ষণের অভিযোগ। নবগ্রাম থানায় ধর্ষণের অভিযোগ দায়ের। অভিযোগের ভিত্তিতেই এফআইআর রুজু করেছে পুলিশ। এই গোটা বিষয় নিয়ে সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির সভাপতি, কি বলেছেন শোনাবো। এই ধরনের অভিযোগ সম্পর্কে আমি শুধু এটুকুই বলবো যে পুলিশ সঠিকভাবে তদন্ত করুক। তার কারণ এতদিন পর্যন্ত যতদিন না উনি মুখ খোলেননি ততদিন ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। যেই উনি মুখ খুললেন সঙ্গে সঙ্গে অভিযোগ চলে এলো। আদপেও কি অভিযোগ কতটা সত্য, কতটা কবেকার ঘটনা, আগে কেন আসেনি বিষয়গুলো সামনে, এই সমস্ত বিষয় নিয়ে তদন্ত হোক, সঠিকভাবে তদন্ত হোক। কিন্তু এরকম যেন না হয় যে কেউ হিন্দুদের পক্ষে কথা বলার জন্য তাকে যেন তেন প্রকারে তাকে বিপদে ফেলতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।